রমজান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ ত্রিমুখী চ্যালেঞ্জ আছে বলে মনে করছে সরকার। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর পক্ষ থেকে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। নূর মোহাম্মদ ভুইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। 3 দিনব্যাপী শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় এবং শেষ দিনে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠকে বসেছেন উপদেষ্টাগণ। পর্যায়ক্রমে বৈঠক শেষে সংশ্লিষ্ট ইস্যু নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টারা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবির সঙ্গে সহানুভূতি আছে সরকার। যখন তাদের ফল ঘোষণা করেছি তখন আমরা শুধু আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবেই ফল ঘোষণা করিনি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ওনাদের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। ফলে আমরা মনে করেছি যে আমরা আইনি কাঠামোতেই আমরা কাজগুলো করেছি। সেই হিসেবে অবশ্যই আমি তাদের দাবির সঙ্গে মানে তারা যেটা চাচ্ছেন সেটার সঙ্গে এক ধরনের সহানুভূতি আমাদের রয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে রাষ্ট্রের সবচেয়ে মেধাবী কর্মকর্তাদের মানুষের অত্যাচারের কাজে ব্যবহার করেছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। তো বিগত সরকারের আমলে আমাদের ডিসিরা দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই জনগণের সেবা করার জন্য, প্লাস আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ফলত যেটা হচ্ছে যে একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবারে জেলা প্রশাসক সম্মেলনে। পরিষদের বিশেষ বরাদ্দ থেকে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।